আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিয়ের 3 বছর কমপ্লিট হয়েছে। সেই 3 বছর উপলক্ষে বউকে ছোট একটা গিফট করলাম, আর এই গিফটটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের গিফটটা একটু স্পেশাল আমার জন্য, কারণ এই গিফট সম্পর্কে শিখা কোনো কিছুই জানে না। শুরুতেই চলে গেলাম আমার শাশুড়িকে নিয়ে স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে গিয়ে দেখি ছোট ছোট অনেক সুন্দর সুন্দর চুড়ি দেখা যাচ্ছে। অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আমরা রেডিমেড কানের দুলগুলা দেখছিলাম। শিখার কান এখনো খালি, যখন ওর কানের দিকে তাকাই তখন খুব খারাপ লাগে। একটা সমস্যার জন্য শিখার কানের দুলগুলা বিক্রি করে দিতে হয়েছিল। তাই এখন যেহেতু আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, ভাবলাম এই 3 বছর উপলক্ষে বউকে একটা গিফট করা যায়। সেজন্য শিখাকে না জানিয়ে আমি আমার শাশুড়ি কিনে চলে আসি স্বর্ণকারের দোকানে। আমি জানি না আমি এখন যেটা চুজ করে নিব এটা আমার বউয়ের পছন্দ হবে কিনা, তবে আমার এতটুকু বিশ্বাস আছে আমি যেটা পছন্দ করে নিব সেটা অবশ্যই শিখা পছন্দ করবে। তারপরে আমি আমার শাশুড়িকে সাথে করে নিয়ে আসি, কারণ আমার শাশুড়ির তো একটা পছন্দ আছে। যাই হোক গাইস, ফাইনালি আমরা চলে আসছি বাড়িতে। শিখা এমনিতে আগে থেকে একটু অসুস্থ ছিল, তাই শিখাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। পরে বাসায় রেখে আমাদের মেয়ের আইসে কিনে আমরা বাজারে চলে যাই। এদিকে এসে দেখি শিখা একা বাসার মধ্যে ঘুমিয়ে গেছে প্রায়। এদিকে পোলাপানের যন্ত্রণায় আর গিফটটা ভালোভাবে করতে পারি না। যতটুকু করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো। আমি এদিকে শিখাকে গিফট করতে চাচ্ছিলাম, বাট পোলাপান এদিকে শিখাকে বুঝিয়ে দিতে চাচ্ছিল যে আপনাকে কোনো কিছু গিফট করবে। যাই হোক, ওকে এখন সবাই দেখছেন অসুস্থ, একটু পরে দেখবেন গিফট পেয়ে সে সুস্থ হয়ে যাবে। আসলে সে জানতো যে আমি তার জন্য কানের দুল কিনে আনবো, কিন্তু সেটা তাকে নিয়ে, কিন্তু সে এটা জানে না যে তাকে ছাড়া একা আমি কানের দুল কিনে আনবো। শিখা এদিকে আমাকে বলতেছিল হুট করে আজকে তো ভালোবাসা কোথায় থেকে আসলো, বুঝলাম না, কোনো চক্কর আছে মনে হয়। আমি বলতেছি তুমি একটু চোখটা বন্ধ করো, তাহলে বুঝতে পারবে আসলে চক্করটা কি। সে তো চোখ বন্ধ করতে নারাজ, কারণ সে জানে তার সাথে আমি সবসময় প্র্যাঙ্ক করি, মজা করি। এটা কখনোই সম্ভব না, ওকে ছাড়া আমি কখনোই কানের দুল কিনে আনবো না। তাই সে চোখ বন্ধ করতে নারাজ। আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেক আপুরা কমেন্ট করবেন এটা কয় টাকা নিছে, কয় আনা আছে, কেমনে কি সবকিছু বলবো। প্লিজ একটু ওয়েট করেন, শিখার রিয়াকশনটা দেখি। আমি নিজ হাতে শিখাকে এটা পরিয়ে দিব, তারপরে আপনাদেরকে বলে দিব সবকিছু। আমি আগে দেখি যে এটা শিখার পছন্দ হয়। ভাইরে ভাই, মেয়ে মানুষ বাইরে থেকে কোনো কিছু কেনাকাটা করতে গেলে 100 বার ভাবতে হয় বাসায় নিলে পছন্দ করবে কিনা। আলহামদুলিল্লাহ শিখার অনেকটা পছন্দ হয়ে গেছে। সে পছন্দ করবে কিনা এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, যেহেতু আমার শাশুড়িকে সাথে করে নিয়ে গেছিলাম, নৌশাকে নিয়ে গেছিলাম। ওনারা যেহেতু পছন্দ করছে, শিখা পছন্দ করবে এটা আমার আত্মবিশ্বাস ছিল। যাই হোক গাইস, শিখা যেহেতু পছন্দ করছে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে। আর এখানে দুইটা কানের দুল মিলে হচ্ছে 3 আনা। আর এই কানের দুলগুলা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমি একদম ক্লিয়ার করে সবাইকে কানের দুলগুলা দেখিয়ে দিচ্ছি। পছন্দ হইলেও জানাবেন, পছন্দ না হলে জানাবেন। প্লিজ রিকোয়েস্ট থাকবে সবাই কমেন্টে জানাবেন। যেহেতু এটা আমি পছন্দ করে এনেছি, তাই আমি জানতে চাই আমি যে পছন্দ করে কানের দুলগুলা এনেছি এটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, অবশ্যই আপনাদের মতামত চাই। শিখার কানে এগুলো এখন আমি পরিয়ে দিচ্ছি, পরানোর পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো কিরকম লাগছে। আর অবশ্যই যদি আপনাদের কাছে সুন্দর লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্টে বললেন, আমি অবশ্যই একটা ছবি তুলে দিব। আপনারা চাইলে ওই ছবি দেখে বানিয়ে নিতে পারেন। একটা মেয়ের সৌন্দর্য তার কানের দুলের উপরে ডিপেন্ড করে। কানের দুল যদি কানে থাকে সেক্ষেত্রে মেয়েটাকে অনেক সুন্দর লাগে। কানের দুল ছাড়া একটা মেয়েকে কখনোই সুন্দর লাগে না। মেয়েদের সৌন্দর্য হচ্ছে গয়নাগাটি। শিখার কানের দুল নাই এটা কিন্তু না, শিখার কানের দুলগুলো আছে যেগুলো আমার বিয়েতে আমি দিয়েছিলাম, ওইগুলো সব বাড়িতে রেখে দিয়েছি, কারণ এগুলো বড় বড়, সেজন্য শিখা পড়তে পারে না। সবসময় কানে ইউজ করার জন্য এত বেশি স্বর্ণ ইউজ না করে অল্প 2-3 আনার মধ্যে ছোট ছোট কানের দুলগুলা বানিয়ে পরাটাই আমার মনে হয় ঠিক। মেয়েদের কারণে স্বর্ণ যত কম থাকবে ততই মেয়েদের জন্য আরামদায়ক।